च शिरूपं साग्रजातं। हरे कृष्ण सुधी भक्तबृंद, आशा करी आपनारा सकले भजन कुशले आছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ সকাল। আজকে হলো একাদশী আর বুধবার। মনটা একটু খারাপ, কারণ দিদি জিজু আর বোনপো ওরা সবাই আজকে চলে যাবে। আজকে টিউলিপ গার্ডেনের ফার্স্ট ওপেনিং, তো জানি না ওরা দেখতে পাবে কিনা। ওরা গেছে টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে, টিউলিপ গার্ডেন দেখে তারপর ওরা জম্মু রওনা দেবে। আর জম্মু থেকে যাবে অমৃতসর, মানে স্বর্ণ মন্দির দেখতে, তারপর ওখান থেকে আবার দিল্লি। বেশ লং একটা জার্নি। সবার শরীরটাই ভীষণ খারাপ, মনটা খারাপ লাগছে। কাছে না থাকলেও পাশের হোটেলে যেহেতু ছিল, যাতায়াত করছিলাম, ওরাও আসছিল এখানে। বেশ কদিন, 3 দিন 4-5 দিন বেশ ভালোই কেটেছে। তো কালকে রাত্রির থেকেই ভীষণ মনটা খারাপ, কারণ সকাল হলেই ওরা চলে যাবে। তো আমি এখন যাব ওদের ওখানে, মানে ওরা নেমে পড়েছে আর কি, বলছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো এখনো বেড়াবাবু স্নান করতে ঢুকেছে, বেড়াবাবু বেরোলে তারপর যাবো। তো ভাবলাম একটু ভ্লগটা শুরু করি। মন খারাপ তো কি করব, আপনারা তো আছেন তাই না? এরকম সকলেই আসে আর কাঁদিয়ে দিয়ে চলে যায়, জানেন তো। এর আগেও যেমন অনুশ্রী দি ভাইরা এসেছিল, ওরাও কাঁদিয়ে দিয়ে চলে গেছে। তো এরাও এলো, এরাও চলে গেল। তো এরকম করে সবাই আসবে আর আমার মনটা খারাপ হয়ে যায়। যদিও ওরা ঘুরতেছে, যে সবাই কি আর আমার কাছে থাকবে, কিন্তু মনটা তো অবুঝ, তাই না? মনটা তো আর বোঝে না। তো চলুন যাই। ওরা যাবে টিউলিপ গার্ডেনে, তো জানি না টিউলিপ গার্ডেন দেখতে পাবে কিনা। তো সকালবেলা পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তাই ভগবানের কাছে একটু প্রার্থনা করেছি যেন ওরা দেখতে পায় টিউলিপ গার্ডেনটা। কারণ বাচ্চাগুলো খুবই এক্সাইটেড টিউলিপ গার্ডেন দেখার জন্য। যেহেতু টিউলিপ গার্ডেনটা এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন, এই বছর প্রায় 1.7 মিলিয়ন টিউলিপ ফুল আছে, আর তার মধ্যে আছে প্রায় 70 থেকে 72টা ভ্যারাইটি। তো আমিও যাব, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু ছেলে মেয়েদের স্কুল, আবার এই যে মানে উইকের একদম মাঝখানে বেড়াপুর একদমই হবে না যাওয়া, সেই জন্য আর যাওয়া হয়নি। তো চলুন এখন ওদের সঙ্গে একটু মিট করে আসি, তারপরে এসে ভোগ বানাবো। আজকে একাদশী, সেরকম কিছু বানাবো না, কারণ এক্সট্রা জব আছে, বেড়াবো, সেরকম কিছু প্রসাদ পেতে চায় না। বাচ্চাগুলো যেগুলো পছন্দ করে সেগুলো বানাবো। তো বাকি আজকে আমরা একটু ফলমূল আর অল্প একটু কিছু তরকারি করব, ব্যাস ওটাতেই প্রসাদ পেয়ে সারাদিনটা কোনো রকম কাটাবো। তো চলুন যাই। আমি চলে যাবো। দেখা যায় না গাড়িতে। এই যে বাড়িতে চলে এসেছি, এবার এখন এসে সবজিগুলোকে ভালো করে অমান্য করে নিয়েছি। আর এই নদ্রুগুলোর মধ্যে না একটু কাদা থাকে, তো সেই জন্য এই যে নতুন যে কানের তুলিগুলো থাকে ওগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। এটা ভগবানের কাছে রাখা থাকে, কারণ কিছু কিছু কাজে লাগে আর কি। যেমন একটু ভগবানকে সুগন্ধি দিতে তখনও এটা ব্যবহার করি। আর এগুলো দিয়ে এখন হচ্ছে নদ্রুগুলো পরিষ্কার করে নিচ্ছি। এগুলোকে ভালো করে অমান্য করে নেবো, নিয়ে সেদ্ধ করে নেবো। আর এখানে এই যে আলুগুলোকেও সেদ্ধ করে নিচ্ছি, কারণ আলু সেদ্ধ তো পকোড়া বানাতে কাজে লাগে। আজকে ভাবছিলাম সেরকম কিছু বানাবো না, কিন্তু ওই যে বাচ্চাগুলো সকলেই যেহেতু একাদশী করে, সেই জন্য ওদের জন্য একটু ভালো কিছু বানাতে হয়। তো সকালেই মোচা দিয়ে গেছিলো, তো সেই মোচা থেকেই এখন আমি মোচাটাকে সেদ্ধ করে নিচ্ছি আর মোচার বড়া বানাচ্ছি। মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, ওটাকে কেটে নেব। আর এখানে বানাচ্ছি এখন সবজি দিয়ে, আলু দিয়ে আর পানি ফলের আটা দিয়ে পকোড়া। এটাও কিন্তু বেশ সুন্দর আর সুস্বাদু হয়। ভগবানকে ভোগ নিবেদন করি আর সঙ্গে আমরাও প্রসাদ পাই। মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম সিন্ধুক লবণ দিয়ে। আর এখন এই যে হাত দিয়ে নিকড়ে নিয়েছি, এরপর এই যে চাকুর সাহায্যে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আগে কেন কেটে দিইনি জানেন? কারণ এই যে কুকারের মধ্যে লেগে যায় আর অনেকটা নষ্ট হয়, সেই জন্য। আর আমি কিন্তু এরকমভাবেই চেষ্টা করি মোচা এমনিও রান্না করার জন্য। আগে তো জানতাম না যে কলা মোচা এগুলো সব একাদশীতে পাওয়া যায় প্রসাদ, তো এখন জানি বলে তাই করছি। আর এখানে এই যে একটু পানি ফলের আটা, অল্প একটু আলু সেদ্ধ, আর দিয়েছি পরিমাণ মতো লবণ, সিন্ধুক লবণ, আর দিয়েছি এখানে আদা, জিরে, আর এমনি বাদামকে বেটেছিলাম তরকারির জন্য, সেটা দিয়ে দিয়েছি। এখন এই যে সবজির বড়াগুলো হচ্ছে, আর এর সাথেই আমি দিয়ে দেব এই মোচার বড়াগুলো। দিয়ে এগুলো হয়ে গেলে পারে তারপরে অন্যান্য কিছু বানাবো।
যতই ভাবি যে কিছু বানাবো না ঠিক একটা দুটো করে 7-8 রকমের পদ হয়েই যায়। আসলে সবাই যে সব কিছু প্রসাদ পায় তা নয়, বানাই ঠিকই, অনেকজনকে ডাকি, তারাও এসে প্রসাদ পেয়ে যায়। সবজির পকোড়াটা একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, আরও একটা ব্যাচ ভেজে নিয়েছি। এরপর এক সাইড করে দিয়েছি, করে দিয়ে এই যে মোচার বড়াটা এটাকেও দিয়ে দিচ্ছি। দুটো সাইজটা একটু আলাদা করছি যাতে চিনতে সুবিধা হয়, কারণ অনেক সময় কালারটা একই রকম হয়ে যায় তো চেনা যায় না। সেই জন্য এই যে মোচার বড়াগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে আজকে সকাল থেকে যেহেতু অনেকটাই ব্যস্ত, তাই খুব তাড়াতাড়ি করেই ভোগটা বানিয়েছি। তাই আর কি ভোগ বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন এই যে 1:15 মতো বাজে, আমরা এখন প্রসাদ পেয়ে নিচ্ছি, আর আজকে আমাদের এগুলিই প্রসাদ হয়েছে। প্রভু নিত্যানন্দ দ্বৈত গদাধর শিবাসারি ভক্ত বিষ্ণুবাংশ শিরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং তং সজ্জীবন সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শিবিশাখানিতাংশ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ। আমি সন্ধ্যারতির পরে রোজই এরকম ভগবানের নাম গান করি, একটু গীতা, একটু ভাগবত বা অন্যান্য গ্রন্থ পাঠ করি। আজকেও সেরকম করছিলাম, আর আজকে যেহেতু একাদশী একটু বেশি করে পাঠ করার চেষ্টা করি, যেমন এক্সট্রা জব থেকে শুরু করে সমস্ত কিছুই। এদিকে ওনাদের আর তর্স হইছে না, এক্ষুনি ওনাদেরকে ভোগ দিতে হবে। নিজেরাই কলা দিয়ে দুধ দিয়ে মিল্কশেক বানাচ্ছে। ভাবুন, বানাতে গিয়ে গোটা ঘাতের অবস্থা কি করেছেন দেখুন খালি। আর কিছুক্ষণ যদি আমি এখানে বসে থাকি তাহলে আর দেখতে নেই, গোটা ঘরটা আমার লন্ডভন্ড করে ফেলবে। রাত্রিবেলা সেরকম কিছু বানাইনি, যেহেতু গোপুসোনারা আছে তাই একটু পোলাও, আর এখানে এই যে অ্যাপেল আর কলা কেটেছিলাম ওটাই দিয়েছিলাম, আর একটু বাদাম ভেজেছিলাম। বাকি সমস্ত কিছু কিন্তু ওই বেলারই ছিল, যেমন আলু সেদ্ধ, আর এখানে ফুলকপি আলু ভাজা, পনিরের সবজি, এগুলো সব ওই বেলা থেকেই ছিল। এখন সবাই আমরা প্রসাদ পেয়ে নিচ্ছি, প্রায় 10:30 মতো বাজে। হরে কৃষ্ণ, সকলকে শুভরাত্রি। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ওই একটি মূল্যবান কমেন্ট আমাকে অনেকটা শান্তি দেয়। যে কমেন্টগুলো পড়ে আমি এতটা শান্তি পাই সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, এই একাদশী ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কারা কারা এই একাদশী পালন করেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।